স্মরণকালের ভয়াবহ বন্যায় যখন দেশের অনেক এলাকা অচল, মানুষ দিকবিদিক ছোটাছুটি করছে নিরাপদ আশ্রয়ের জন্য, তখন কিভাবে একটি সরকার এইচএসসির মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা নিতে পারে সেই ব্যাপারটি কারোরই মাথায় ধরেনি। ফলাফল যা হবার তাই হলো। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের নিয়ে করা বিতর্কিত মন্তব্যের অভিযোগ তুলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানী অচল করে দিয়েছে ছাত্ররা। সোমবার বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে কুমিল্লার একটি কেন্দ্রে হাঁটু পানি পেরিয়ে শিক্ষার্থীদের হলে প্রবেশের ভিডিও ভাইরাল হলে শিক্ষামন্ত্রীকে নিয়ে সমালোচনা তীব্রতর হয়। এবার ডাক উঠল পদত্যাগের। জানা গেছে, মন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনের ডাক ওঠায় বেশ অস্বস্তিতে পড়েছেন তারেক রহমান। আন্দোলনের সময় শিক্ষার্থীরা কয়েকটি দাবি দেওয়ার কথা বলেছেন। ঘোষিত প্রথম দাবি হল, দেশের বিভিন্ন এলাকায় চলমান দুর্যোগের প্রাদুর্ভাব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখতে হবে। দ্বিতীয় দাবি হল, বৈরী আবহাওয়ার কারণে যেসব পরীক্ষার্থী 13 জুলাই অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নিতে পারেননি তাদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করতে হবে। উল্লেখ্য, প্রতিকূল আবহাওয়ার কারণে সোমবার পরীক্ষায় অংশ নিতে পারেননি 19,592 জন শিক্ষার্থী। এদিকে শিক্ষামন্ত্রী ছাত্রদের নিয়ে সাম্প্রতিক বিতর্কিত মন্তব্য করায় এই আন্দোলন আরও তীব্রতর হয়েছে। গতকাল এক কল রেকর্ডে শোনা যায়, শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের ফার্মের মুরগি বলেছে। সেজন্য ছাত্ররা আজকে স্লোগান দিচ্ছে, তুমি কে আমি কে, মুরগি মুরগি। কে বলেছে? শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী। এরপর অনেকে মজা করে বলছেন, আমি বুঝি না জুলাই মাস আসলেই কেন আমাদের দেশের মন্ত্রীদের এমন খাল কেটে কুমির ডেকে আনা লাগে। কেউ কেউ আবার বলছেন, শিক্ষামন্ত্রী মিলন সাহেব 90 দশকের ভদ্রমন্ত্রী। উনি আসলে জানেন না এবার কোন জেনারেশনের পাল্লায় পড়ছেন। হাসিনা আসলে কম ঠেলায় পালায় নাই। তবে শিক্ষামন্ত্রী হেলিকপ্টার খ্যাত মিলনকে নিয়ে যে সমালোচনা হচ্ছে তা মেনে নিয়েছে বিএনপির সমর্থকরা। আজহার নামে একজন ফেসবুকে লিখেছেন, বিএনপি করি বিধায় বিএনপির সমালোচনা করতে পারবো না, তা হবে না। শিক্ষামন্ত্রী তার জায়গা থেকে ফেল করেছেন। মন্ত্রিসভার দ্রুত পরিবর্তন দরকার। একজন স্টুডেন্ট তার মতামত দিতে গিয়ে কুমিল্লার ডুবন্ত ওই কেন্দ্রের ভিডিও দেখিয়ে বলেন, এই রকম কতজনকে বন্যার পানি মারিয়ে পরীক্ষা দিতে যেতে হয়েছে আমি জানি না, কিন্তু এসব দেখে আমার শরীরে কাঁটা দিচ্ছে। আমি চিন্তাও করতে পারছি না তাদের অবস্থা। এরপরেও তথাকথিত শিক্ষামন্ত্রী আমাদের ভাইবোনদের ফার্মের মুরগি বলেছে। সিরিয়াসলি? উনি তাহলে জঙ্গলি পশু। সরি টু সে। শিক্ষামন্ত্রী নিচেরই শিক্ষার দরকার আছে, আর সেই শিক্ষা হয়তো শিক্ষার্থীদের হাতেই পেতে হবে তাকে। অনেকেরই মত, শিক্ষামন্ত্রীর ঘাট তেরামির জন্য আজ এই অবস্থা। পরীক্ষা দিতে আসা একজন বলল, কেউ যদি ড্রেন থেকে 1 বোতল পানি মিলনকে খাওয়াতে পারেন আমি বিশেষ পুরস্কার দেব। আরেকজন বলল, শিক্ষামন্ত্রীরে আয়সা পরীক্ষা দেয়া যাইতে বলেন। আরেকজনের ফেসবুক স্ট্যাটাস দেখলাম, তিনি লিখেছেন, আমার প্লাস আসবে না, আমার আম্মু বন্যার মধ্যে কান্না করতেছে, আমি নিজেকে সামলাতে পারি না, ওনাকে কিভাবে সামলাবো আর মধ্যে কিভাবে পরীক্ষায় বসবো। এত স্টুডেন্টের লাইফ নষ্ট করার দায় কি শিক্ষামন্ত্রী নিবে? রেজাল্ট খারাপ হলে তারা যখন অ্যাপ্লাই করতে পারবে না অ্যাডমিশন টেস্টের জন্য, সেটা দায় কে নিবে? উনি শুধু ঘোষণা দিবে, আমার মেয়াদকালে নকল হয় নাই, আমি মন্ত্রী হিসাবে সফল। উনার মেয়ে বিদেশে পড়ালেখা করে, এদেশের ছেলে মেয়েদের লাইফ নষ্ট হলে উনার কি? উনি নকল আটকাইতে পারছে, এতেই উনি সফল। কেউ খারাপ রেজাল্ট করলে উনার কি? এমন অনেক প্রশ্ন উঠছে শিক্ষামন্ত্রীকে ঘিরে। সেই সঙ্গে বিভিন্ন ব্যঙ্গাত্মক ছবি তৈরি করে ট্রল করা হচ্ছে। উল্লেখ্য, দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণ, সড়কে পানি জমে যাতায়াতে দুর্ভোগ এবং শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি সামনে এনে অভিভাবক, শিক্ষক ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের একটি বড় অংশ এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি জানালেও সরকার নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত বহাল রাখে। গত কয়েকদিন ধরে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। অনেক জায়গায় রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে চরম ভোগান্তির শিকার হতে হয়। কেউ হাঁটু সমান পানি পেরিয়ে, আবার কেউ নৌকা বা বিকল্প যানবাহনের সাহায্যে কেন্দ্রে পৌঁছান। কয়েকটি এলাকায় যানজট ও জলাবদ্ধতার কারণে নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রে পৌঁছানো নিয়েও উদ্বেগ দেখা দেয়। সোমবার পদার্থবিজ্ঞান পরীক্ষার দিন ভোর থেকে ব্যাপক বৃষ্টি হয়েছে। এর মধ্যেও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অটল থাকে সরকার। জলজটের কবলে পড়ে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের নৌকায় চড়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেখা গেছে। কোমর সমান পানি পেরিয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কেন্দ্র ও কুমিল্লা সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে সময়মতো গাড়ি না পাওয়ায় শিক্ষার্থীদের অনেক দূর পর্যন্ত পানির মধ্য দিয়ে হেঁটে পরীক্ষা কেন্দ্রে যেতে দেখা যায়।
ভারী বৃষ্টির মধ্যে গত 8 জুলাইয়ের পরীক্ষা নিয়ে আগের রাতে 3 দফা বিজ্ঞপ্তি দিয়ে স্থগিতের কথা জানানো হয়। প্রথমে চট্টগ্রাম রাঙ্গামাটির এইচএসসি ও শেষ দফায় ওই এলাকার এইচএসসি ও সমমানের সব পরীক্ষায় স্থগিতের কথা জানানো হয়। শিক্ষা মন্ত্রণালয় থেকে সবশেষ রাত 1:17 হোয়াটসঅ্যাপ গ্রুপে পরীক্ষা স্থগিতের তথ্য জানানো হয়। সেটি নিয়ে শিক্ষা বিটের সাংবাদিকদের ও বিভিন্ন মহলের সমালোচনার মুখে পড়ে মন্ত্রণালয়। টানা বৃষ্টির মধ্যে সোমবারের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়। অনেকে প্রশ্ন তোলেন, আবহাওয়ার বিরূপ পরিস্থিতি বিবেচনায় নিয়ে কি পরীক্ষা পিছিয়ে দেওয়া যেত না? শিক্ষার্থীদের নিরাপত্তা ও মানসিক চাপের বিষয়টি গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বানও জানান অনেকে। পরীক্ষার্থী ও অভিভাবকদের ভাষ্য, এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা, কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সন্তানদের কেন্দ্রে পৌঁছে দিতে গিয়ে তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। অনেক শিক্ষার্থী ভেজা কাপড় নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করেছে, যা তাদের মনোযোগ ও মানসিক প্রস্তুতির ওপরও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন তারা। সুপ্রিয় দর্শক, আপনিও শিক্ষামন্ত্রীর পদত্যাগ চান কিনা? কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।